শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি গেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনু চলে গেছে স্কুলে আর আমি লেগে পড়েছি কাজে। আর অনুকে তো এখন স্কুলে ওর মামাই নিয়ে যাওয়া আর আসা করবে। আগে তো তবুও ওর বাবার সাথে যেত আর ওর মামা গিয়ে নিয়ে আসতো, কিন্তু এখন তো ভাইকেই ওকে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। আসলে ভাইয়ের উপর আবার চাপও পড়ছে একটু, কারণ ওকে আবার টিউশন যেতে হয়। অনুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ও টিউশনে যায়, তো সেই জন্য একটু ওর চাপও পড়ছে। তো কী আর করা যাবে, কিচ্ছু করার নেই, কারণ টোটো আসে ওদের স্কুলের ছাত্র নিয়ে যাওয়ার জন্য। অনু আবার টোটোতে করেও যাবে না, ওর সাথে একজন গিয়ে না থাকলেও আবার থাকতেও চায় না, কান্না করে। তো সেই জন্য একটু একটা বছর কোনো রকমে কষ্ট করতেই হবে, আর এর পরের বছর থেকে টোটোতে করে দেব। তো দেখো সকালবেলা অনুকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপরে ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে দিলাম। তারপর সকালের বাসি কাজ সমস্ত ছেড়ে আমি চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না করে নেব। আর আমি যাব হচ্ছে আজকে আমার শ্বশুর বাড়িতে, ওখানে মা মনসার পুজো আছে। তো ওখানে এখন পুজো হবে দুপুরবেলা আর রাত্রেবেলা কীর্তন হবে, সেই জন্য ওখানে যেতে বলছে আর বারবার করে ফোন করছিল যাওয়ার জন্য। তো সেই জন্য আমি সকাল সকাল একটু ভাত বসিয়ে দিচ্ছি এখানে, খেয়ে দিয়ে তারপরে যাব। এই দেখো ছানা খাচ্ছে অনু, এই যে রাগে গেছে আরও নিবে সেই জন্য, কিন্তু আর নেই। তো দেখো বন্ধুরা, এই জায়গার ভিডিওটা কেমন উঠেছে আমার একদমই খেয়াল ছিল না মোবাইলে কীভাবে নিয়ে ভিডিও করছিলাম। তো আজকে রান্না করেছে হচ্ছে আলু ভাজা আর আমের চাটনি, তো এটা দিয়ে খাওয়া হবে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেখো এখানে ফুল তুলে নিয়েছি, এক ঝাঁকা একদম ফুল তুলেছিলাম। এত ফুল ফুটেছিল গাছের মধ্যে, দেখে আর আটকে থাকতে পারিনি, মনে হচ্ছিল সবই তুলে নিই। আর তাছাড়া তো পাশের বাড়ির সবাই তুলে নিয়ে গেছে ফুল, তারপরেও অনেক ফুল ছিল আর বাড়ির মধ্যেও কত ফুল ফুটেছে ভরে ভরে, একদম একদম দেখে মনটা ভরে যাচ্ছিল। দেখো ফুল তুলতে তুলতে একদম ঘেমে গেছি। আর এই যে অনু, আমাদের সবারই স্নান করা হয়েছে, আমি তো স্নান করেছি সকালে বাসি কাজ করার পরেই। আর তনুকেও এখনই স্নান করে দিলাম, তো এখন একটু ঘুমালো আর আমরা এখন রেডি হবো। ওখান থেকে বারবার করে ফোন করছে যে কখন যাব সেই জন্য, আর রোদও উঠে যাচ্ছে খুব। তো আগে টোটো ফোন করবো এখন, টোটোটা তাতে আসুক আর আমরা তাই রেডি হই, তারপর যাবো। চলো, মনটা তো ভালো লাগছে না একদমই, একা একাই বাড়িতে আছি, তো সেই জন্যই যাচ্ছি বিশেষ করে, না হলে এত গরমে কখনোই যেতাম না। ও নেই বাড়িতে, সেই জন্যই যাচ্ছি। আর আজকে হয়তো আসবো না, দেখি কি হয়। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, আর ভাই হচ্ছে পরে যাবে বিকেলবেলা। তা আমি অনু আর হচ্ছে তনু দুজনকে নিয়েই বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে আমার যা হয় আলপনা দিচ্ছে বাড়ির মধ্যে, তো ওটারই আমি একটু ভিডিও করলাম। তো চলো এবার যাওয়া যাক হচ্ছে মন্দিরে। এই যে মন্দিরে এটাও একটা যা হয়, ও এখানে আলপনা দিতে বসে পড়েছে আর ও খুব সুন্দর আলপনা দেয়, দেখো কত সুন্দর লাগছে আলপনাটা। তো আমিও আলপনা দিই, কিন্তু অনেক দিন ধরে হলো দেওয়া হচ্ছে না, তো কোনোদিন যদি আলপনা দিই তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর তারপরে আমরা চলে এসেছি, এই যে এটা দেখছো এটাও হচ্ছে আমার যা হয়। তো আমরা চলে এসেছি এখানে বট পাকুড়ের গাছ আছে, বট পাকুড়ের গাছকে শাড়ি পরাতে। তো এখানে প্রথমে এসেছিলাম শাড়ি পরাতে, কিন্তু সবাই বারণ করলো, সেই জন্য আর তখন শাড়িটা পরাইনি, তখন ঘুরে আসছিলাম বাড়িতে। তারপর আমাদেরকে দেখো আবার ডাকলো, ডেকে বলল যে প্রথমে সিঁদুর দিয়ে দিতে আর তারপরেই শাড়িটা পরিয়ে দিতে। তো আমিও একটু ধরেছিলাম, তারপরে একটু ক্যামেরা করে নিলাম। তো চলো এখন পুজোর ওখানে যাবো, ওখানে পুজো শুরু হবে। আর শাশুড়ি মা আর শ্বশুর ওরা দুজনে তো গেছে দোকান নিয়ে, দোকান করে সেই জন্য দোকানে গেছে। আর তনু কেবলমাত্র ঘুমালো, আর আমার জায়েরা সবাই চলে গেল। আর তনুকে আমি ঘুম পাড়াচ্ছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেলো, আর অনুও গেছে ওদের সাথে। তো চলো এখন আমি যাবো, চলো। মন্দিরে এসে দেখি যে এখানে ঠাকুরকে থানে বসানো হচ্ছে আর ঢাক বাজছিল।
আর আমি তো মিস করে দিলাম সেটা, কারণ তনু ঘুমায়নি, সেই জন্য আর এখনই আসলাম, তখন থেকে আসতে পারিনি। আর তারপরে চলে গেল হচ্ছে ঘট ভরাতে। এখানে ঘট ভরাতে গিয়েছিল, সেটাও দেখতে পাইনি, অল্প একটু দেখেছিলাম, কারণ আবার তনু ঘুম থেকে আবার উঠে গেছিলো, আবার ওর কাছে গিয়েছিলাম। তারপরে দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু আজকে উপোস করিনি, কারণ আমার শাশুড়ি মা, আমার জায়েরা সবাই উপোস ছিল, আর আমার যেহেতু তনু খুবই ছোট, সেই জন্য আমি উপোস করিনি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। আর ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করি। আর অনুর বাবা নেই, এই জন্য খুবই মনটা খারাপ, সেই জন্য আর আজকে আমরা বাড়িতেও যাব না, এখানেই থেকে যাব, আবার কালকে বাড়ি যাব। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।